আগামী শুক্রবার দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমা সুপারস্টার সাকিব খানের বছরের তৃতীয় সিনেমা দরদ। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের ২০টি দেশে ৪০০রও বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে এর টিজার, ট্রেলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে। মামুন জানিয়েছেন, তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছেন। সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন, দেশের পরিস্থিতি এখন অন্যরকম। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না। তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। কলকাতায় বড় করে প্রচারণা চলছে। প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা হলো দরদ। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়াই হয়েছেন সাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও। পরিচালক অনন্য মামুনের ভাষ্য, ৪টি প্রযোজনা সংস্থার অর্থ লগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। দরদ সিনেমায় সাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের দরদ সিনেমায় ৭টি গানের মধ্যে 4টি বাংলা গান ও 3টি হিন্দি গান রাখা হয়েছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। সাকিব ও সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ অনেকে। বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় ভাষায়। এদিকে সাকিব খান এখন মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করছেন। এখানে তার নায়িকা হয়েছেন প্রিয়তমার অভিনেত্রী ইধিকা পাল।